ভাই মনে হচ্ছে টেকনো ফুল অ্যাটাক মোডে আছে, একের পর এক ফোন লঞ্চ করেই যাচ্ছে। এই দেখো ভাই আর এক খুনখার ফোন নিয়ে এসেছে টেকনো প্রভা স্লিম 5G স্মার্টফোন। লাইক এই সুন্দরী মতো সেক্সি অ্যান্ড স্লিম সেগমেন্টের সব থেকে স্লিমেস্ট ফোন এটা, সবার থেকে হাটকে আলাদা এক 5G স্মার্টফোন এটা। আর ওয়েট, এই ফোন একটা বিগ ইস্যু আছে এর ক্যামেরা সেকশনে। আমরা এটা ক্যামেরা সেকশনে প্র্যাকটিক্যালি ডিটেইলসে দেখবো। তো ভাই আপনাদের আর দামি সময় ওয়েস্ট না করে লেটস কুইক স্টার্ট এন্ড চেক ইট আউট। তো এই হচ্ছে ভাই এর বক্স, সিলভার কালার বক্স। আন্ডার বক্সে সবকিছুই পেয়ে যাবেন। ইমপ্রেসিভ বিষয়, একটা টেম্পারড গ্লাস পেয়ে যাচ্ছে এবং 45 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার, সিম ইজেক্টর টুলস মূল সবকিছু আছে। তো ভাই এবার ফোনের ডিজাইন দেখো, কি পাতলা এক ডিজাইন ভাই, হ্যান্ড ফিল লিটারালি অন্যরকম। এর থিকনেস অনলি 5.9 মিলিমিটার এবং এর ওয়েট এতটাই হালকা 157 গ্রামের মতো। সত্য কথা বলতে এত স্লিম ফোন মার্কেটে এর আগে দেখি নাই। আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভাই এর ক্যামেরা মডিউলের দিকে দেখো, বিড়ালের চোখের মতো দুইটা লাইট জ্বলবে, তাও আবার আপনার মুডের উপর ডিপেন্ড করে। আর টেকনো এটার নাম দিয়েছে ডাইনামিক মুড লাইট। আপনি বিভিন্ন স্টাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন, চার্জিং, নোটিফিকেশন, ব্যাটারি লো, সিগন্যাল ইত্যাদি। এর যে ব্যাক, এটা পলিকার্বনেট দিয়ে তৈরি, ম্যাট ফিনিশিং থাকছে। আর এর যে ফ্রেম, এটাও পলিকার্বনেট দিয়ে তৈরি। ওভারঅল ভাই অনেক সিম্পল এবং ক্লাসিক ডিজাইন করেছে টেকনো। আর এই ফোন ভাই 3টি কালারে বাজারে পেয়ে যাবেন, কুল ব্ল্যাক, স্লিম হোয়াইট এবং স্কাই ব্লু। এবং আইপি রেটিং হিসেবে থাকছে আইপি রেটিং 64 ওয়েল। আর যদি ভাই সাহেব এখন ডিসপ্লের কথা বলি, এই দেখো এর ডিসপ্লে কিছুটা কার্ভ, দেখতে তো ভাই কাফি পিয়ারা লাগতেছে। 6.78 ইঞ্চি 1.5K 3D কার্ভ এক অ্যামোলেড ডিসপ্লে এটি। এটা রিফ্রেশ রেট 140 হার্টজ, 45 ইউনিট পিক ব্রাইটনেস পাচ্ছেন এবং এটাতে থাকছে 10 বিট কালার সাপোর্টেড। এর রিফ্রেশ রেট ভাই প্রপার তরিকায় কাজ করে। ডিজে আকার ইউটিউবে 1.5K তে ভিডিও প্লে করতে পারবেন 60 FPS এ। জাস্ট ভাই এর ডিসপ্লে দেখো, কি কালার ভাই, ভাইব্রেন্ট, ফুল পাঞ্চি। একে তো ভাই বেজেল অনেক কম, তার উপরে কার্ভ ডিসপ্লে। সিরিয়াসলি ভাই ডিসপ্লে লুক গুড। এর স্ক্রিন টু বডি রেশিও 91% এর মতো, বাট HDR সাপোর্ট নাই ভাই। 45 ইউনিট পিক ব্রাইটনেস এর সাথে কমপ্লিটলি এনাফ ব্রাইটনেস ইন আউটডোর, নো ইস্যু। এবং এক স্ট্রং স্ক্রিন প্রোটেকশন থাকছে, কর্নিং গোরিলা গ্লাসের 7 আয়ার প্রোটেকশন, দ্যাটস গুড। ভাই এর ডিসপ্লেকে যদি কমপ্লিটলি টেস্টিং এর পর একটা রেটিং দিয়ে বোঝানোর ট্রাই করি, 8 আউট অফ 10। ফিজিক্যাল কম্পোনেন্টের বেলাতে লেফট সাইড একদম ক্লিন, আপ সাইডে থাকছে মাইক্রোফোন এবং ডলবি অ্যাটমস এর ব্যান্ডিং। রাইট সাইডে থাকছে চিকনা দুইটা বাটন, দেয়ার পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। এবং নিচের দিকে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি, মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে। অনলি ডুয়াল সিম কার্ড সাপোর্টেড ভাই, কোনো এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন না। তবে টেকনো তোমাদের এখানে এইচডি কার্ড ব্যবহারের সুবিধাটা দেওয়া উচিত ছিল। আর এই ফোনের সব থেকে বেশি খারাপ লাগছে যে বিষয়টা ভাই, সিঙ্গেল মনো স্পিকার। একবার সাউন্ড কোয়ালিটি শুনুন, সিঙ্গেল হলে অডিও কিছুটা লাউড আছে, বেশ কম। ওকে ভাই, লেটস টেস্ট দ্য পারফরমেন্সের জন্য থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6400 ম্যাক্স প্রসেসর, যেটা একটা 6nm চিপসেট। এর ক্লক স্পিড 2.5 GHz। আর ভাই এর যদি অ্যান্টিটিউড স্কোর দেখো 4,50,000 এর মতো। সত্য কথা বলতে ভাই এই প্রাইসে এটা অনেক দুর্বল একটা প্রসেসর, কারণ এই প্রাইসে বাজারে ডাইমেনসিটি 7300 প্রসেসর পাওয়া যায়। এটা দিয়ে সকল সাধারণ কাজ, স্ক্রলিং, মাল্টিটাস্কিং ভালোভাবেই করতে পারবেন। তবে গেমিং সিজে কিছুটা হতাশ ফিল করবেন। পাবজিতে আপ টু 50 থেকে 60 FPS এ গেমিং করতে পারবেন, তবে ল্যাগ এবং ফ্রেম ড্রপ আছে। সিওটিউ মিডিয়াম হাই সেটিং এ খেলা যায়, তবে মোটামুটি ভালো ফ্রি ফায়ার খেলতে পেরেছি। যদি রেজাল্ট দেখায় এভারেজ 54 FPS পাবেন পাবজিতে। টোটাল টেস্ট দেখলে রিয়েলি গুড, অলমোস্ট অল গ্রাফ গ্রিন। এখন যদি ওভারঅল এক লাইনে এই ফোনের গেমিং সম্পর্কে বলি, এটা ভাই কোনো হেভি গেমারদের জন্য তৈরি করা না। যারা লাইট গেমার্স আছেন, হালকা পাতলা গেম খেলেন, তাদের জন্য ঠিক আছে। দুইটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, 8GB এবং 128GB এর সাথে 8GB 256GB স্টোরেজ পেয়ে যাবেন। র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ পাবেন UFS 2.2। কানেক্টিভিটিতে পাচ্ছেন সবকিছু, 5G নেটওয়ার্ক, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.4, মোমো কানেক্টিভিটি এবং NFC। তো ভাই সাহেব, লেটস টক অ্যাবাউট ক্যামেরা। তার আগে অবশ্যই ভাই লাইক করেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভাই ব্রাদারের সবাই আবার দেখা হবে। আর কোনো ধরনের কোশ্চেন থাকলে বা নেক্সট কোন ফোনের রিভিউ ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি দ্রুত রেসপন্স করব। ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা গেল, মূলত ভাই একটা ক্যামেরাই কাজের। আর দ্বিতীয় যে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এটা ফেক। একটা বড় ওয়াইড টেস্টিং এ দেখা গেছে এখানে একটা ক্যামেরাই শুধুমাত্র কাজের, আর বাকি রিবনটা দেখতেছেন এটা হচ্ছে লাইটের রিবন। এই ক্যামেরাটা ফেক। তার মানে ভাই এখানে সিঙ্গেল ক্যামেরা, কি রকম একটা বাজে মার্কেটিং করছে টেকনো। এবং সেলফি হিসেবে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যদি ক্যামেরা রেজাল্টের কথা বলি, নরমাল 1x এর ডিটেল কিছুটা সফট লাগে, কালার ডিটেলস ডিসেন্ট, সাবজেক্ট স্যাচুরেশন ঠিকঠাক আছে, তবে এক্সপোজার কন্ট্রোলিং একটু পিছে আছে। 2x এ কিছুটা বেশি শার্প লাগে, তবে ফটোগ্রাফিতে এক্সপিরিয়েন্স থাকলে ভালো আউটপুট বের করতে পারবেন। বাকি ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক আছে।
সেলফিতে 13 মেগাপিক্সেল হিসেবে গুড, কিছুটা বিউটিফিকেশন করে ফেলে। ওভারঅল সোশ্যাল মিডিয়া রেডি টাইপ সেলফি পাবে। ভিডিওগ্রাফিতে 2K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবে, নো ইআইএস এর সাপোর্ট, শুধুমাত্র 1080p তে ইআইএস এর সাপোর্ট পাবেন। কোয়ালিটি এভারেজ, বাকি কিছু এআই ক্যামেরা ফিচার্স পাবেন, ব্লক শট, ডুয়েল ভিডিওগ্রাফির মতো সুবিধা থাকছে। ওভারঅল ক্যামেরার কথা বললে এর মেইন ক্যামেরাটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে, তবে এই 30,000 টাকার ফোনে সিঙ্গেল ক্যামেরা, সাথে কোনো আল্ট্রা ওয়াইড ক্যামেরা নাই, এই বিষয়টা ভালো লাগে নাই। ব্যাটারি হিসেবে থাকছে 5160 মিলিঅ্যাম্পের লিথিয়াম ব্যাটারি এবং আন্ডার বক্সে পাচ্ছেন 45 ওয়াটের চার্জার। এইখানে ভাই একটু পজিটিভ কথা বলতেই হবে, এত স্লিম ফোনে এই 5100 মিলিঅ্যাম্পের মতো বড় ব্যাটারি আর দ্বিতীয় কোনো স্লিম ফোনে পাবেন না। সেই দিক দিয়ে টেকনোকে একটা থামস আপ। সফটওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড V15 এবং ইউআই হিসেবে থাকছে iOS 15। শুধুমাত্র একটা ওএস আপডেট দেবে বলে প্রমিস করছে তারা। এইখানে ভাই অন্তত 2 বছর মেজোস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া উচিত ছিল। এক্সট্রা ফিচার্স এর কথা বললে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, টেকনোর LIAI, কল অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট, ডকুমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এআই নোট সহ আরো অনেক কিছু। আর এর প্রাইসের কথা বললে 8GB 256GB 29,999 টাকা। ভাই সবকিছু মিলিয়ে এর প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। যদি ওভারঅল এর প্রাইসটা 22 থেকে 23,000 টাকার মধ্যে হতো তাহলে একদম পারফেক্ট প্যাকেজ হতো। তো ভাই এই ছিল ওভারঅল কমপ্লিট টেকনো পোভা কার্ভ স্লিম স্মার্টফোন। তো ভাই ভিডিও কেমন লেগেছে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করবেন, আর কোনো ধরনের কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সট কোন ফোনের ডিটেল রিভিউ দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানান, আমি ইনশাআল্লাহ নিয়ে